আজ শুক্রবার সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম আপনাদের সঙ্গে। সকালবেলায় ঘুম থেকে উঠেই ১ কাপ করে লিকার চা খেয়ে ছাদে চলে গেলাম ফুল তুলতে। তো দেখুন এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তো মানে এত রোদের তাপ, তো ঝলসে গেছে। তো কয়েকটা ফুল আছে, বাকিগুলো সব তুলে নেওয়া হয়েছে। আর এত কাকের উপদ্রব না, মানে ফুলের কুঁড়িগুলোকে ঠুকরে ঠুকরে ভেঙে দিচ্ছে। তো দেখুন ফুল গাছগুলোকে নষ্ট করে দিয়েছে। আর ২-১টা থাকলো, এগুলো থাকবে, ২-১টা তুলে নেব। তো মানে কি বলবো, গাছ লাগিয়েও শান্তি নেই। দেখো পাতাগুলো শুকনো শুকনো হয়ে গেছে। তো এখান থেকে আমি ২-১টা ফুল নিয়ে নিচ্ছি পুজোর জন্য। আর এইদিকে দেখো এই যে ড্রাগন গাছটা, এটা লাগিয়েছি, তো হয়েছে, অনেকটাই বড় হয়েছে। তো চলো ফুলগুলো সব তুলে নিয়ে এবার নিচে যাব, পুজো করব। স্নান হয়ে গেছে, সকালে স্নান টান হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। তো দেখো ঠাকুর ঘরে আমি চলে এসেছি পুজো করতে, তো পুজো করছি। তো সকালবেলায় আমি একবার পুজো করে নিই, যেদিন স্নান করে করি সেদিন আর দ্বিতীয়বার করি না, আর যেদিন স্নান না করে করি আবার আমি দ্বিতীয়বার করি। তো সকালবেলায় বাসি কাপড় ছেড়ে ঠাকুরের একটু পুজো করি, তারপরে মানে দুপুরের দিকে একটু স্নান করে আবার পুজো করি। তো আজকে যেহেতু স্নান করে নিয়েছি, তো একবারেই পুজোটা সেরে নিলাম বন্ধুরা। তো দেখো আমার কিন্তু পুজো করা এখানে হয়ে গেছে। তারপরে বাকি কাজগুলো মানে সেরে নেব। আর ছেলের আজকে এক্সাম আছে, এক্সাম দিতে যাবে। তো ছেলেকে ওইদিকে খাবার রেডি করে দিয়েছি, ও ওইদিকে খাচ্ছে। আর বাকি কাজগুলো আমি সেরে নেব। আর হাজব্যান্ডকেও খেতে দেব, ও ছেলেকে দিতে যাবে। তো ওর খাবারটাও রেডি করতে হবে। তো তার আগে আমি পুজোটা আগে সেরে নিচ্ছি। তো দেখো পুজো সারা হয়ে গেছে, আমি ওখান থেকে চলে এসে রান্নাঘরে এলাম। তো রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো সারবো। তো দেখো ছেলের বিস্কুটটা শেষ হয়ে গেছিলো। এই যে গুড ডে বিস্কুটটা ফ্যামিলি প্যাক, এটা নিয়ে এসেছিলাম সেদিন, তো কাটাই হয়নি। তো ভিতরে কতগুলো প্যাকেট আছে তাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো 10টা প্যাকেট আছে। তো দেখো কত সুন্দর করে প্যাক করা ছিল, মানে বোর্ড, পিচবোর্ড টাইপের দেওয়া ছিল যাতে বিস্কুটগুলো না ভাঙে। তো এখান থেকে 2-1টা প্যাকেট আমি কেটে কোটোতে ভরে রাখবো। আর বাকিগুলো সব অন্য কোটোতে, বড় কোটোতে ভরে রাখবো। যখন শেষ হয়ে যাবে তখন আবার বার করে নেওয়া হবে। তো এরকমভাবেই আমি বিস্কুট রাখি ছেলের। তো দেখো এই যে বড় জারটাতে, এটাতে বাকিগুলো রাখলাম। এইদিকে হাজব্যান্ড তো ছেলেকে দিতে যাবে, ওর জন্য আমি একটু ব্রেড সেঁকে দিচ্ছি। আজকে সকালে জলখাবারে আর কিছু করিনি বন্ধুরা, ওই খেজুর গুড় দিলাম, কলা, মিষ্টি, শশা, এই দিয়ে ওকে খেতে দেব। ও তো খেয়ে দিয়ে ছেলেকে দিতে চলে যাবে। আর ওইদিকে আমি রান্না সারবো। তো আমি একটু পরে খাবো, আমার এখনও খিদে পায়নি, আমি একটু দেরি করেই খাবো। ও যেহেতু দিতে যাবে তাই ওকে দিয়ে দিলাম। এর মধ্যে দেখো সবজি পাতি কেটে নিয়েছি, পালং শাক কেটেছি, ওইদিকে পেঁয়াজকলি, আলু কেটেছি, ভাতের জলটা হাঁড়িতে ঢেলে রেখেছি, এদিকে একটা বেগুন পোড়ালাম। আর আজকে ফুলকপি আলু ডিমের অমলেট করে ঝোল করব ফুলকপি আলু দিয়ে। তো ডিমের অমলেট করে ঝোল অনেক দিন খাওয়া হয়নি বন্ধুরা, তো এটা খেতে কিন্তু শীতকালে বেশ ভালো লাগে ফুলকপি আলু দিয়ে। তো দেখো ও তো দিয়ে চলে এসছে। আর এদিকে আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, দুধ চা বসিয়ে দিয়েছি খেজুর গুড় দিয়ে, দুজনে 2 কাপ। আর পালং শাকটা ভাজা ভাজা করেছি, পালং শাকে আজ কিচ্ছু দিইনি, বড়ি ভাজা দিয়ে দিলাম ওপর থেকে। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, বড়ি ভাজা দিয়ে পালং শাক। আর এই দেখো পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কলিতে একটু লঙ্কা কুচিও দিয়েছি যাতে ঝাল ঝাল খেতে হয়। আর গোটা পোস্ত দিয়ে ভাজবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখন ওই 11:30 মতো বাজছে। তো ভাতটা বসিয়ে দিয়েছি যাতে গরম থাকে, তাই একটু দেরিতেই বসালাম। ওইদিকে বেগুনটা মেখে নিয়েছি দেখো, পেঁয়াজ, লঙ্কা কুচি, সর্ষের তেল, লবণ দিয়ে। আর পেঁয়াজকলি আলুটা আমি হলুদ লবণ দিয়ে নাড়লাম, তারপর ঢাকা দিয়ে ভাপেই সেদ্ধ করব। এখানে কিন্তু আমি কোনো জল দেব না, জল দিলে টেস্টটা কিন্তু ভালো হয় না। ওই ভাপে আমি পেঁয়াজকলিটা ভেজে নিই। ভাতটা ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এই দেখো পেঁয়াজকলিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পোস্ত দেব, গোটা পোস্ত। এরকমভাবে পেঁয়াজকলি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে পেঁয়াজকলি ভাজা খেতে শীতের সময় কমেন্ট করে কিন্তু বলবে বন্ধুরা। আমার তো আলু আর পেঁয়াজকলি একসঙ্গে পোস্ত দিয়ে ভাজা দারুণ লাগে বন্ধুরা, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু খাওয়া যায়। আর এই দেখো ডিমের ঝোলটা এবার বসিয়ে দেবো, ডিমের অমলেট কারি করে ঝোল। তো ডিমের অমলেটটা প্রথমে করে নিচ্ছি, দুজনের তো এই 2টো ডিম দিয়েছি। আর ওইদিকে ফুলকপি আলুটা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত মশলা রেডি করে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা। ওইদিকে বাটিতে আমি
মানে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে, ফুলকপি আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর লবণ আগেই দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। যখন সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে ডিমের অমলেটগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আজকে আর ধনেপাতা দেওয়া হলো না বন্ধুরা, বাজার থেকে আমি ধনেপাতাটা আনতে বলতে ভুলেই গেছিলাম। সব দিন মনে থাকে না, যেদিন থাকে আমার পচে যায়, ফেলে দিতে হয়, আর যেদিন থাকে না সেদিন বাড়িতে কিছুই থাকে না। এরকমই হয় বন্ধুরা আমার। তো দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ভাত নামিয়েছি গরম গরম, এদিকে পেঁয়াজকলি আলু পোস্ত দিয়ে ভাজা হয়ে গেছে। এখানে দেখো ওই যে বেগুন পোড়াটা আছে, তারপরে দেখো দুদিন আগে একটু চাটনি করেছিলাম, টমেটোর চাটনি, সেটাও রয়ে গেছে। আর এখানে বড়ি দিয়ে পালং শাক। আর চাটনি তো আমরা খাই না, ওই একা খায় আমার বর, তো ওর জন্যই রেখে দিই। ছেলেও খায় না আর আমি তো খাই না। আর এদিকে দেখো অমলেট দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে, পাতলা করেই করেছি, যেহেতু ডাল করিনি সেই জন্য ডিমের অমলেট কারিটা আমি একটু পাতলা করেই করলাম। আর এদিকে দেখো সমস্ত ফল আমি ফ্রিজ থেকে বার করে ধুয়ে রেখেছিলাম, কেটে নিয়েছি। আজকে ফলের মধ্যে জামরুল, পেয়ারা আর কমলা লেবু আছে। তো পেয়ারার মধ্যে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এই যে এগুলো হচ্ছে এলাহাবাদের পেয়ারা, বেশ মোটা সাইজের হয় আর খেতেও কিন্তু দারুণ মিষ্টি বন্ধুরা। আর ভেতরে দেখো বীজ একদম কম, খুব মিষ্টি খেতে। তো ফলের ট্রেটা নিয়ে ব্যালকানিতে চলে এলাম, তো দুজনে একটু ফল খাবো বসে বসে। তো ফল টল তো খাওয়া হয়ে গেছে, তারপরে আবার আমি রান্নাঘরে চলে এলাম, ওকে ভাত দিয়ে দেবো, ও তো ডিউটি বেরোবে। দেখো ভাতের থালি সাজিয়ে দিয়েছি, তো ওকে খেতে দিয়ে দিই। আর আমি একটু পরে খাবো, আমার কিছু জামা কাপড় আছে সেইগুলো এখনও ছাদে মেলা হয়নি, তো ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। তো ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি ছাদে চলে যাব। তো এখন তো ছোটো দিনের বেলা, জামা কাপড় শুকাতেই চাইছে না বন্ধুরা। তো দেখো এক গামলা কাঁচা আছে, তো ছাদে নিয়ে এসেছি, ছাদে সব জামা কাপড়গুলো একে একে সব মিলে দেবো। তো দেখো আজকে রোদের তেজও নেই, একদম মেঘে ঢেকে পড়েছে সূর্যটা, তো হালকা রোদ আছে। তো এখন ওই দুপুর 1:30টা মতো বাজছে বন্ধুরা। তো ওই যতটা শোকায় আর কি। তো দেখো সমস্ত কিছু কিন্তু মেলে দিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। সকলে পাশে থাকবে, ভালো থাকবে।